এই নিষিদ্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে তো আসলে এটার কোনো সমাধান হলো না, কারণ নিষিদ্ধের মধ্যে দিয়ে তো আপনার হল সংকট নিরসন হলো। ফলে আপনার শিক্ষার্থীদেরকে মানে কোনো না কোনো কিছু, তাকে রাজনীতি করতে হবে না, কিন্তু তাকে তার সিটটা এনশিওর করার জন্য অন্য কিছু করতেই হবে। এবং আরও একটা বড় জিনিস হচ্ছে যে যদি ধরেন আপনি হল কমিটি রাখলেন কিন্তু বিশ্ববিদ্যালয় কমিটি তো আপনি রাখছেন, এখন একদিকে তারা বলতেছে যারা 17ই জুলাইয়ের হিসাব অনুযায়ী করতেছে, কিন্তু 17ই জুলাই বলা ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। যদি 17ই জুলাইয়ের হিসাব অনুযায়ী হয় তাহলে তো আসলে আমাদের রাজনীতি মানে বিশ্ববিদ্যালয় কমিটিগুলো বন্ধ হয়ে যাবে। তা আসলে সেই রকম কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে কিনা আমরা এটা নিয়েও শঙ্কিত। আমরা সবচেয়ে বেশি শঙ্কিত হচ্ছে এই জায়গায় যে প্রশাসনের কোনো অবস্থান নেই। প্রশাসনকে কোথাও 50-60টা লোক যদি অবরুদ্ধ করে, এখানে তো আরও শত শত প্রায় হাজার খানিকের মধ্যে কাছাকাছি মানুষ হয়েছে, জানি না কত 600-800 হবে। তো প্রশাসন তার অবস্থান থেকে নড়ে যায় এবং সে তার মতো করে একটা অবস্থান নিয়ে মানে যারা আসে তাদের ব্যাপারে অবস্থান নিয়ে ফেলে। এখন যদি ছাত্রদল একটা জমায়েত নিয়ে যায় প্রশাসনকে অবরুদ্ধ করে, প্রশাসন আবার ছাত্রদলের কথা সিদ্ধান্ত নেবে, কিন্তু এটার মধ্যে দিয়ে কোনো সমাধান হচ্ছে না। বিশেষত যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্ত 73-এর যে অধ্যাদেশ সংবিধান, সেই 73-এর অধ্যাদেশের পরিপন্থী, যার ফলে কেউ যদি একটা রিট করে তাহলে কিন্তু এটা আর টিকবে না। মাঝখান দিয়ে যেটা হলো যে এই সুযোগটাকে আমরা কাজে লাগাইতে পারতাম কিসের জন্য? এই সুযোগটাকে আমরা কাজে লাগাইতে পারতাম হল রাজনীতি রিফর্ম করার জন্য, যে একটা ক্যাম্পাস চার্টার ফর্ম করা, যে ক্যাম্পাস চার্টারের মধ্য দিয়ে হচ্ছে আপনার কোন শিক্ষা আপনার ছাত্র সংগঠনগুলি কে কী করবে, কতটুকু মানে কতটুকু আওতাভুক্ত হবে, কতটুকু আওতাভুক্ত হবে না, তার একটা ক্লিয়ার গাইডলাইন বানানো, এবং সেই গাইডলাইনকেও ভায়োলেট করলে বাকি সবাই তার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে লড়াই করবে, এটার একটা কমিটমেন্ট সেখান থেকে। তা না করে যেটা করা হলো এটার মধ্যে দিয়ে কোনো সমাধানই হলো না। কারণ ধরেন কথার কথা যে 6 মাস পরে বিএনপি জিতে আসে, ছাত্রদল বিশ্ববিদ্যালয় কমিটি আছে, ছাত্রদলের হল কমিটি, তাদের যদি মনে হয় যে তারা প্রভাব বিস্তার করবে, তাহলে কি তারা ওই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে প্রভাব বিস্তার করতে পারবে না? এটার জন্য কি এক্সক্লুসিভলি হলের কমিটির দরকার আছে? কারণ বিশ্ববিদ্যালয়ের যে কমিটি সেটা তো থাকতেছে, সেখানে হলে বসবাসকারী শিক্ষার্থী অন্যরা থাকবে, মানে যারা হচ্ছে হলে বসবাসকারী ছাত্রদলের শিক্ষার্থীরা থাকবে। তো তাহলে এটা হল, পার্থক্যটা হচ্ছে প্রকাশ্য আর গোপন। গতকালকে সিদ্ধান্তের মধ্য দিয়ে গোপন রাজনীতিকে এক ধরনের ইনসেন্টিভাইজ করা। খেয়াল করে দেখেন, তারা বলতেছে, গতকাল উমামা ফাতেমা সম্ভবত বলছেন যে শিবিরের যেই মানে গুপ্ত টিমগুলো সেগুলোকে প্রকাশ্য করতে হবে, আর ছাত্রদলের যে প্রকাশিত কমিটিগুলো সেগুলোকে বিলুপ্ত করতে হবে। তাহলে যেই সংগঠন প্রকাশ্যে আসার সুযোগ থাকার পরও বেরোচ্ছে না, সে কেন প্রথমে প্রকাশ্যে আসবে এবং তারপর বিলুপ্ত করবে? তার বদলে যারা প্রকাশ্য আছে তারাই তো বরং নিজেদেরকে গুপ্ত করে ফেলার একটা চেষ্টা করে।